আজ হনুমান জয়ন্তীতে সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতি বছরের মতন এবছরও আমি হনুমানজির এই ব্রত করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমে এখানে স্নান করাচ্ছি পঞ্চমৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু, অগরু সমস্ত কিছু দিয়ে এখানে আগে হনুমানজিকে আমি স্নান করাচ্ছি। প্রথমে ভালো করে আগে টক দই দিয়ে গাটা ধুয়ে দিলাম, তারপর গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে দেখো স্নান করিয়ে নিলাম। তারপরে একটা পান পাতার মধ্যে এখানে গেরুয়া সিঁদুর, অল্প একটু এখানে তেল নিয়েছি, সুগন্ধি তেল, যেটা হনুমানজির খুব পছন্দ। তো এখানে দেখতে পাচ্ছ পানের মধ্যে সিঁদুর দিয়ে আমি ঠাকুরকে পরিয়ে দিলাম। তো তোমরা কীভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার মতন করেই ঠাকুরকে পুজো করি, আর বাড়িতেই আমি পুজো করি, মন্দিরে যাই না। মন্দিরে যাব বিকেলবেলা, একটু ইচ্ছা আছে, আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে হনুমানজির, ওখানে আমি গিয়ে একটুখানি পুজো দিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছি কুকারটা, এটা অনেক দিন আমি কিনেছিলাম, ভেবেছিলাম একটু ঠাকুরকে ভোগ করে দেবো, কারণ সবসময় গ্যাস মোছা বা আবার গ্যাস নতুন করে লাগাতে খুব অসুবিধা হয়। তাই জন্য দেখো এই যে কুকারটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু বেশ ভালোভাবেই ঠাকুরের ভোগ করা যায়। তো কী ভোগ করবো ভাববো, তাহলে আজকে একটু ঠাকুরের জন্য বেসনের হালুয়া করে দিই। তো হালুয়াটা করতে খুব একটা সময় লাগে না, ঘি দিয়ে, চিনি দিয়ে, আর আমি দুধও দিয়েছিলাম, সেটা তোলা হয়নি আর, কারণ সকালে খুব তাড়াহুড়ো থাকে, তো তার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু এলাচও দিয়েছিলাম, দিয়ে এখানে দেখো বেসনের হালুয়া তৈরি করেছিলাম। আর এই কুকারটাই কিনেছি কিন্তু ঠাকুরের ভোগের জন্য। মাঝে মাঝে ভাবছি একটু পায়েস করে দেবো, কোনো সময় একটুখানি ঠাকুরের জন্য লুচি ভেজে দেবো। মানে এই কুকারটা কিন্তু খুব উপকারী, একটা আমি ব্লগে দেখেছিলাম, তো সেখান থেকে আমি দেখে কিনেছিলাম। তো দেখতে পাচ্ছ আমার হালুয়া তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে একটুখানি নিয়ে নিলাম, ঠাকুরকে এবারে আমি এটা নিবেদন করব। তো বন্ধুরা, তোমরা কী ভোগ করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ফল, মিষ্টি আর এই হালুয়াটাই করে ঠাকুরকে নিবেদন করেছিলাম। তো সকালবেলাটা এইভাবেই খুব তাড়াহুড়ো করেই কেটেছিল, যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরছি, কারণ পুজো দিতেই তো না এই ব্লগ করা খুব মুশকিল হয়ে যায়, তোমরা যারা ব্লগার তারা জানোই। আর আমার মেয়ে যেহেতু ছিল এখন স্কুল ছুটি, তাই জন্যই ও আমাকে অল্প অল্প করে তুলে দিচ্ছিল। তারপরে দেখো এখানে পুজো 7 রকম ফল দিয়েছি ঠাকুরকে। তো এবার আরতি করে নিলাম। তো তোমরা কারা বজরংবলীর পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো আরতি দিলাম, এখানে কর্পূর নিয়েছি, আর এখানে দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। আমি না আমার মতন করেই পুজো দিই, জানো তো, আমি যতটুকু পারি নিয়ম করে ঠাকুরকে দিই। এবারে হনুমান চল্লিশা পড়ছি, তো দেখতেই পাচ্ছ। তো আজকে সকাল থেকে সত্যি খুব ভালো লাগছিলো এভাবে ঠাকুর উপোস করে ঠাকুরকে নিজের হাতে ভোগ দিতে, পুজো করতে সত্যি খুব ভালো লাগে, মনটাও খুব ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ পুজো আমার কমপ্লিট হয়ে গেল, ধুনো দিয়ে দিলাম, ধূপ দিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। ধন্যবাদ।